শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে মহাজন্মাষ্টমী, তো মহাজন্মাষ্টমী সবাইকে রইল শুভেচ্ছা অনেক অনেক, সবার ভালো কাটুক। তো যাই হোক, আমি আজকে জন্মাষ্টমী, তো প্রত্যেক বছরই আমি ভগবানের জন্য সব কিছুই করি। হচ্ছে ভোগ টোগ করি, মানে ভোগ বলতে লুচি, কোনো সময় পোলাও, কোনো সময় হচ্ছে খিচুড়ি, মানে যখন যেরকম আমার ক্ষমতার মধ্যে হয় আমি করি। তো এবছরেও করব ভেবেছিলাম, কিন্তু অনেক দিন যাবৎ ভীষণ খারাপ যাচ্ছে দিন। তো তোমরা বন্ধু বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণই খারাপ যাচ্ছে, খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছি দুজনেই। তো করছি, কিন্তু যাই হোক, একদমই ইচ্ছা ছিল না, মনের মধ্যে খুব কষ্ট হচ্ছিল। ভগবানের মানে কারোর উপরে রাগ দেখাবো বলো? ভগবান তো আমাদের পৃথিবীতে নিয়ে এসছে, আর ভগবানের ওপরে ছাড়া কার ওপর রাগ দেখাবো? কারোর উপরে তো রাগ দেখানোর নেই, কাউকেই রাগ দেখাতে পারি না। তো খুবই মনে মনে হচ্ছিল যে এবছরে কিছুই করব না। তো জানি না, আবার তখন 7টা, সাড়ে 7টা বাজে, একজনের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেল। তো প্রসাদ দিয়ে যাওয়ার পরে মনটা খুব খারাপ লাগছিল যে আমার ঘরে ভগবান বসে আছে, আর আমি আজকের দিনে কিছুই দেব না। তো ঘরে যা ছিল, ঘরে অন্য সময় আমার ঘরে সবসময় দুধ টুধ থাকে, তো ইদানিং কিছুদিন যাবৎ আর এসব কিছু থাকে না ঘরে। তো কিছুই ছিল না ঘরে। তো আমি ভাবলাম যে কিছু নেই, কি দেবো আমি ভগবানকে খেতে? তো যাই হোক, যা আছে আমি তাই করে দেব, যা আছে আমি তাই করে দেব। কারণ আমরা যদি ভগবানের সন্তান হয়ে, আমরা যখন যা জোটে, কোনো সময় সিদ্ধ ভাত, কোনো সময় ডাল ভাত, কোনো সময় ফ্যান ভাত, যদি আমরা ভগবানের সন্তান হয়ে খেতে পারি, তো ভগবান কেন খাবে না? যা দেবো নিশ্চয়ই খাবে। বলে তখন 7টা, সাড়ে 7টা বাজে। তো ভাবলাম যে এমনি আমি সকালবেলা গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখেছিলাম। তারপর দাদাভাইকে অনেকবার ফোনও করেছিলাম ঘরে আসার জন্য তাড়াতাড়ি। তো দাদাভাই বৃষ্টি হচ্ছিলো বলে বাড়িতে আসতে পারেনি, আর ফোনও করেছিলাম তো ফোনটাও তোলেনি, শুনতে পায়নি কি জানি না। তো ভাবলাম একটা কাজ করি, যা আছে তাই বানিয়ে নিই বলে কী করলাম, মানে খুবই খারাপ যাচ্ছে অনেক দিন থেকেই, খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছি দাদাভাই আমি দুজনেই। তো তাও ভাবলাম কি করব, তো ময়দাও ছিল না ঘরে। তো ময়দা নেই, ভাবলাম কি করব, ময়দাও নেই আর অন্য কিছু দুধও নেই ঘরে, তো কী করব? তারপর ভাবলাম যে থাক, আটা দিয়েই একটু লুচি বানিয়ে দিই বলে ঘরে আটা নিয়ে এসেছিলো দাদাভাই। তো আটার প্যাকেট কাটলাম, নতুন এক প্যাকেট আটা ছিল, কাটলাম, কেটে আর করলাম, ভাবলাম আর একটু লুচি করব। আর ভাজাভুজির 5 রকম সবজি ছিল ঘরে, ঝিঙে ছিল, ঢেঁড়স ছিল, বেগুন ছিল, কুমড়ো ছিল, আলু ছিল, তো মোট 5 রকম হয়ে গেল। তো ভাবলাম 5 রকম ভাজাভুজি আর মিষ্টি একটু সুজি করে দেবো, আর তার সঙ্গে একটু লুচি করে দেবো বলে, তো তাড়াহুড়ো করে সব জোগাড় করে নিলাম, একাই সব জোগাড় করে নিলাম। জোগাড় করে নিয়ে তো ভাজাভুজি কেটে নিয়েছি। তো ভাবলাম ভাজাভুজি আগে করে নিলে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে ফেললাম, ভালো মন্দ, দুঃখ কষ্ট, যাই হোক, তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার না করলে কাদের সঙ্গে শেয়ার করবো বলো? আমি নিজের জনেদের সঙ্গে কোনো দিন শেয়ার করি না, আশপাশের লোকেদের কাছে কোনো দিন শেয়ার করি না, কিন্তু তোমাদের বন্ধু বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোনো দিন আমি কাউকে বুঝতেও দিই না আমার কষ্ট কী, সে কষ্ট কী, দুঃখ কী, কষ্ট কী, যন্ত্রণা আমার মনের মধ্যে আমি কাউকেই বুঝতে দিই না। যদি কোনো দিন সময় সুযোগ হয়, যদি কোনো দিন তোমাদের ভালো বন্ধু হয়ে উঠতে পারি, তো তোমাদেরকে অবশ্যই একদিন শোনাবো। তো যাই হোক, তো প্রথমে করলাম, আগে সুজিটা বানিয়ে নিলাম। তো সুজিটা বানিয়ে নেওয়ার পরে, সুজি তো বানাতে বেশি সময় লাগে না, তো সুজিটা করে নিলাম। সুজিটা করে নিয়ে তারপরে বলি লুচিটা ভেজে নিই, নাহলে তেলটা কালো হয়ে যাবে। তেলটা কালো হয়ে গেলে ভাজাভুজি করলে তেল লুচিগুলো কালো কালো হবে, এমনিতে আটার লুচি লাল হবে, তার উপরে তোমরা দেখতেই পাচ্ছ লাল আটার লুচি, মানে লুচি হচ্ছে। তো যাই হোক, তো প্রথমে ওরকম করলাম, করার পরে সুজিটা করে নিয়ে দাদাভাইকে বললাম, তুমি এক কাজ করো, গামছা পরে ঘুরো না, তুমি ধুতিটা পরো, পরে তুমি লুচিটা ভাজো, আমি তাড়াতাড়ি বেলে দিই, কারণ অনেকটা রাত হয়ে যাবে ভগবানকে ভোগ দিতে দিতে। তো দাদাভাই লুচিটা ভাজছিল আর আমি বেলে দিলাম তাড়াতাড়ি করে। তো বেলে দিয়ে তারপরে
কিছু ফল, মিষ্টি, সন্দেশ, ফুল কিছুই আনেনি। আমি খুব সব কিছুই জোগাড় করতাম। এই বিগত 6 মাস ধরে আমি কিছুই করতে পারছি না ভগবানের জন্য নিজেরা তো খাই না, বাদ দাও। তো ভগবানের জন্য আমার কিছু করা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, হচ্ছে না, যেরকম জোটে আমি সেরকমই দিই। সকালে একটু ফল দিই, শসা দিই, লেবু দিই, কোনো সময় রাত্রে চিড়ে আর বাতাসা দিই। তো অনেক দিন থেকেই ভগবানকে আমি ভোগ দিইনি, তো দিতে পারিনি। যাই হোক, আজকের দিচ্ছি অনেক দিন পরে। তো যাই হোক, দেখো, তো আমি লুচিগুলো ভেজে নিয়েছে দাদাভাই, তো আমি ভাজাগুলো বসিয়ে দিয়েছি। প্রথমে দিলাম আলু ভাজা, তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা ভাজবো। বেগুন আর ঢ্যাঁড়স আর ঝিঙে একটা নিয়েছি, কারণ ঝিঙে তো হচ্ছে জল জিনিস, বেশি ভাজবো না, একটাই ভাজবো, যেহেতু 5 রকম ভাজাভুজি দিতে হয়। তো ওই জন্য 5 রকম দেবো। আমি প্রত্যেক বছর মালপোয়া করি, তালের বড়া করি, তারপরে পায়েস করি, কোনো সময় লুচি করি, কোনো সময় পোলাও করি, আলুর দম করি, পায়েস করি। তো এবছর আমি কিছুই করতে পারিনি। ভীষণ কষ্ট হচ্ছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, মানে আশপাশে কারোর সঙ্গে তো শেয়ার করতে পারবো না। আর নিজের আমার আত্মীয়-স্বজনদের সঙ্গেও আমি এসব জিনিস শেয়ার করি না। তো তোমরা বন্ধু বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, তো ভাজাভুজিগুলো মোটামুটি চলছে। তো দাদাভাইকে বললাম, তুমি ঠাকুরঘরে মোটামুটি জোগাড়গুলো করে চলে আসো, পঞ্চপ্রদীপ প্রদীপগুলো রেডি করে তুমি চলে আসো। তুমি ভাজাগুলো করো, আমি নাইটিটা চেঞ্জ করে একটু শাড়ি পরে নিই। পুজোর সময় শাড়ি পরতে হয়, একটু শাড়ি পরে নিই। তো দাদাভাই বেগুনটা ভাজতে দাদাভাই বললো, তুমি ভাজো, আমি আসছি। তো দাদাভাই হচ্ছে জোগাড় করছিল, ঠাকুরঘরে পঞ্চপ্রদীপ করছিল, তারপরে ঠাকুরঘর পর একটু মোছামুছি করলো, করে টরে নিয়ে বললো, আমি আসছি, তুমি ভাজাটা বসাও, ভাজো, আমি আসছি। তো বলে দাদাভাই এলো কিছুক্ষণ পরে। তো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার কুমড়োটা দেবো। ঠাকুরের জন্য অনেক বাজার হাট করি, অনেক পুজো আশ্রা অনেক কিছুই করি। মানে কিছুদিন এই 5-6 ধরে এতটাই প্রবলেম চলছে যে আমি পারছি না কিছু করতে। খুবই কষ্ট হচ্ছে মনের মধ্যে। তো যাই হোক, দাদাভাই এসে গেছে, দেখো, দাদাভাইকে আমি বলে দিলাম, তুমি ওইটা ভেজে নাও, আমি চেঞ্জ করে নিই। তো আমি চেঞ্জ করতে গেলাম, মুখ হাত পাটা ধুয়ে নিলাম। মুখ হাত পা ধুয়ে আর হচ্ছে একটু করছিলাম, শাড়িটা পরলাম। শাড়ি পরতে একটু সময় লাগবে বলো, মেয়েদের একটু তো রেডি হতে সময় লাগে। আমি সেদিনকে সিঁদুর টিঁদুরও পরিনি, কিছুই করিনি। চুলটা কোনো রকম ছেনে আর একটু ক্লিপ আটকেছিলাম। তো তারপরে হচ্ছে বলি, একটু সিঁদুর টিঁদুর পরবো, না হলে তো খারাপ দেখাবে। আর আমার একটা এমনই অভ্যাস আছে, আমি মানে ভেতরে যা আছে, আমি কাউকে কোনো দিনই বুঝতে দিই না। আমি সবসময় উপর থেকে স্ট্রং থাকি, কারণ যাতে কেউ আমারকে দেখলে যেন কেউ আমাকে আহারে যেন না বলে কথাটা। ওই জন্য আমি সবসময় উপর থেকে স্ট্রংই থাকি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। আমাকে দেখে কেউ বলবে আমি টেনশান, চিন্তা, কষ্টের মধ্যে আছি? দেখো, আমি একদম ফুল রেডি, একদম কমপ্লিট। দেখো, পুরো রেডি হয়ে গেছি। এবার কানেরটা একটু পরবো, কানের আমি সবসময় পরে থাকি না, কারণ কেনা কানের তো সবসময় পরে থাকলে কানে ব্যথা হয়, অনেক সময় শুলে লাগে। ওই জন্য কেনা জিনিস সবসময় পরে থাকা যায় না, তো ওই জন্য আমি কানের খুলে থাকি, খুব কম পরি। যখন হচ্ছে কোথাও যাই বা এই ভিডিও করি, প্রয়োজন হলে পরি, না হলে কোনো ভিডিওতে পরিও না। তো আজকে একটু পরছি, কেন, ঠাকুর ঘরে যাব তো, ওই জন্য একটু পরছি। তো রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার খাবারগুলো ধরে নিয়ে যাব, খাবারগুলো ধরে নিয়ে যাচ্ছি। এই শাড়িটা আমার মেয়ে আমাকে কিনে দিয়েছিল, জানো তো, পুজো আশ্রা করার জন্য। বলে, মা তুমি পুজো আশ্রা করবে। শাড়িটা খুব কমই দাম, কিন্তু শাড়িটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। তো আমি এটাই পরি। তো পরেছি, দেখো কেমন লাগছে কমেন্টে জানিও অবশ্যই। তো যাই হোক, দেখো, সব রেডি করে নিয়েছি, তেমন কিছু জোগাড় করতে পারিনি। ভগবান যেমন জুটিয়েছে আমাদেরকে, তেমন আমরা খেয়েছি। আজকে আমরা যেরকম জুটিয়েছি, ভগবান তেমনই খাবে। তো আমি সব রেডি করে ঘরে দিয়ে দিলাম দাদাভাইকে। এবার দাদাভাই সব জোগাড় করবে, করে নিয়ে মানে থালায় সাজাবে, সাজিয়ে দেবে। কারণ মন্ত্র পাঠ তো আমি করতে পারি না,
তো দাদাভাই মন্ত্র পাঠ সব পারে, দাদাভাই বই পড়ে পড়ে সব কিছুই শিখে গেছে মোটামুটি। তো দাদাভাই মন্ত্র পাঠ করতে পারে বলে দাদাভাইকে বললাম তুমি ঠাকুর ঘরে ঢোকো, আমি বাইরে দিয়ে যা যা জোগাড় করার করে দিচ্ছি। তো দেখো সুজিটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি, যেমন সন্দেশ কাটে ওরকম পিস পিস করে কেটে নিচ্ছি। তো দাদাভাই ঠাকুর ঘরে আমি এক হাতে ক্যামেরা করছি ভিডিও, আর এক হাতে হচ্ছে কাটছি। অসুবিধা হচ্ছে, দাদাভাইকে বললাম তুমি থালাটা একটু ধরো না, কাটতে অসুবিধা হচ্ছে। তো দাদাভাই থালাটা একটু ধরলো, না ধরলে কাটতে অসুবিধা হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। তো দাদাভাই ধরলো, ধরতে আমি কেটে নিলাম। তবে আমি একা ধরে কাটলে খুব সুন্দর করে পিস করি, বরফির মতো কাটি। আজকে বরফি কাটা করতে পারিনি, চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো সুজি অনেকটাই বানিয়ে ফেলেছি, কারণ মিষ্টি জিনিস এমনিতেই খাই না। মানে কি বলবো, ভগবান কি কার উপরে কীরকম করে জানি না, কি হয়তো অন্যায় করেছিলাম আগের জন্মে। হচ্ছে কোনো সময় খাবো, মানে শরীর না খেয়েও শরীর ফ্যাট হয়ে যাচ্ছে, কিছু খেলেই অ্যাসিড হয়ে যাচ্ছে, মিষ্টি খেলে শরীর ফুলে যাচ্ছে, ডাক্তারবাবু বারণ করেছে মিষ্টি খেতে। তো অনেক দিন ধরে চাই মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি, এমনি মিষ্টি খাওয়াও ছেড়ে দিয়েছি, লুচি পরোটা খাওয়াও ছেড়ে দিয়েছি, কারণ খেলে শরীর খারাপ করে। খুব ইচ্ছা হলে যেদিন সেদিন তো একটু করে খাই, নাহলে খুব সিম্পল খাওয়া দাওয়া করি। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো আমার রান্নাবান্না, আমি কী রান্নাবান্না করি না করি। তো সবসময় আমি সিম্পল রান্নাবান্না করি, সিম্পলই খাওয়া দাওয়া করি। তো যাই হোক, অনেক গল্প হয়ে গেল। তো এবার ধুনো করছি, দাদাভাই বসে গেছে পুজোতে, দাদাভাই মন্ত্র পাঠ করছে। দাদাভাই মন্ত্র পাঠ করছে আর আমি ধুনো করছি বাইরে বসে বসে। তো এই যে মা মনসার শাড়ি পরানো আছে দেখো, এই শাড়ি আমি অন্তত 3 মাস 4 মাস 5 মাস ছাড়া ছাড়া শাড়ি চেঞ্জ করে দিই। এই শাড়িটা পরানো হয়েছে, বছর ঘুরে গেল। তো আগের বছর দুর্গাপুজোয় পরিয়েছি, এবছর দুর্গাপুজো এসে গেলে এখন আমি শাড়ি চেঞ্জ করে দিইনি। কেননা রাগ তো কারোর উপরে করার নেই বলো, ভগবানের উপরেই তো রাগ করি। মাঝে মাঝে ওদের উপরেই অভিমান করি, রাগ করি, ওদের উপরে ওদেরকেই সব কিছু জানাই, বলি। কারণ বলার মতো তো কেউ নেই, সবই নিজের। কিন্তু সবাই নিজের থাকলে কী হবে, সবই তো জানো, নিজের থাকলেও কষ্টের কথা সবাইকে বলতে নেই। কারণ শুনলে তো অনেকে, মানে হয়তো অনেকে কষ্ট পায়, আবার অনেকে আবার হাসে। ওই জন্য আমি দুঃখ কষ্ট আমি কাউকেই জানাই না। সবসময় নিজেকে আমি দেখাই যে আমি খুব খুশি, আমি খুব সুখী, আমি খুব ভালো আছি, আমার কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো ব্যথা নেই। তো আমি ওই জন্য যা কষ্ট দুঃখ ভগবানের কাছেই জানাই। তো আজকে ভগবানকে আমি ভোগ দিচ্ছি এত দেরি করে, কেন জানো? শুধুমাত্র ওদের উপর অভিমান করে। জানি না কেন অভিমান হয়েছিল ওদের উপরে আমার, কিন্তু মনটা মানলো না। তো ওই জন্য রাত্রিবেলায় বসিয়ে দিলাম খাবার। তো হয়ে গেছে, দাদাভাই পুজো করছে দেখো। আমাদের দাদাভাই সব মন্ত্র মুখস্থ, মানে মোটামুটি সব মন্ত্রই পাঠ করতে পারে। সব বলতে পারবো না, মোটামুটি একটা মানে পুজো করলে যেটুকু করতে হয় করতে পারে। তো দেখো দাদাভাইয়ের সবই করেছে, আরতি করেছে, সব করেছে, কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে, ওই জন্য সবটা করিনি। অত বড় ভিডিও, অনেক বড় ভিডিও হয়ে যাবে, ওই জন্য সবটা করলাম না। তো ঠাকুরকে পুজো করে দাদাভাই বেরিয়ে এসে পর্দা টেনে দিল। এবার কিছুক্ষণ পরে আমি পর্দাটা সরিয়ে ভোগ প্রসাদগুলো তুলব। অনেক রাত হয়ে গেছে জানো, প্রায় 11টা বেজে গেছে। তো আমরা একটু ঠাকুরকে ভোগ টোগ দিলে আমাদের একটু রাতই হয়। তো অনেক দিন পর দিলাম, তো আরও বেশি রাত হয়ে গেছে। দাদাভাই এলেই আমি সব কিছু করি, কারণ আমি একা একা পেরে উঠি না। তো আর দাদাভাই পুজোটা করে সুন্দর করে, ওই জন্য দাদাভাইয়ের এলেই আমি করি। আমি সব জোগাড় করি, দাদাভাই পুজো টুজোগুলো বেশি করে। তো দাদাভাই বললে এবার তুমি ভোগটা তুলে নাও, রাত হয়ে গেছে অনেক, আমাকে খেয়ে দিয়ে শুতে হবে, ডিউটি যেতে হবে। আমাকে তো আর ঘরে বসে থাকলে হবে না, একদিনও ঘরে বসে থাকা মানেই
টেনশন শুরু হয়ে যাবে। তো যাই হোক, তুমি করো। তোমার তো ঘুম হয় না, তোমার কথা বাদ দাও। তুমি তো ঘুমের ওষুধ খেয়েও রাতে ঘুমোও না, তোমার কথা বাদ দাও। কিন্তু আমার তো ঘুম পাচ্ছে, আমি তো শোবো। তুমি তাড়াতাড়ি করে প্রসাদ টসাদগুলো বার করো, করে খাওয়া দাওয়া করি, করে আর শুই বলে ঠাকুর ঘরে ঢুকলাম, প্রণাম করলাম একটু। প্রণাম করে প্রসাদগুলো তুললাম। এবার এগুলো তুলতে একটু সময় লাগবে, কেন বলো তো? এগুলো তো আলাদা আলাদা, ভাজাভুজিগুলো আলাদা তুলতে হবে, সুজিটা আলাদা তুলতে হবে, লুচিটা আলাদা তুলতে হবে, তারপর ঠাকুরের বাসনগুলো এক জায়গায় করতে হবে, পঞ্চপ্রদীপ কর্পূর সব দিয়ে আরতি করা হয়েছে সেগুলো গোছাতে হবে। তো ওগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে নেব সব। হচ্ছে জলগুলো আলাদা আলাদা করে একটা বড় থালায় দিয়েছিলাম ভোগ ভগবানের উদ্দেশ্যে। আর যেরকম 6টা ছোটো থালায় দিই, 6টা না সরি 4টে ছোটো থালায় দিই। আগে 16টা থালায় ভোগ দিতাম, 16টা থালা 16টা গ্লাস। তো এখন কমিয়ে দিয়েছি, কারণ সম্ভব হয় না। কারণ আমি এই ভিডিও করি বলে আমি একেবারেই সময় পাই না। তোমরা তো জানো ভিডিও করাটা কতটা কষ্ট, কতটা সময় দিতে হয় ভিডিওর পিছনে। অবশ্যই জানো, তোমরা ভিডিও করো, ভিডিও করলে কতটা সময় দিতে হয়, কতটা খাটতে হয়, কতটা পরিশ্রম করতে হয়। তার জন্য আমি সেভাবে পারি না। আর ঠাকুর অনেক আছে, ঠাকুর ঘরে সব রকমের ঠাকুর আছে, প্রত্যেকে আলাদা আলাদা থালা গ্লাস দিই না। কারণ ভগবান তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবান। তো তারপরে তো সবাই আছে। তো মহাদেবের একটা দিই, যে দেবাদিদেব মহাদেবকে একটা দিই, আর মা মনসাকে একটা দিই, আর মা লক্ষ্মীনারায়ণের একটা দিই, আর একটা বজরংবলীর একটা দিই। মোট 4টে থালায় ভোগ দিই। তো ভোগ টোগগুলো আমার ঘোরানো হয়ে গেছে। তো খাবার নিয়ে বসে গেছি, দাদাভাইকে খাবার দিচ্ছি গুছিয়ে। দেখো সব খাবার দিচ্ছি দাদাভাইকে গুছিয়ে। দাদাভাই তো ছটপট করছে, খাবে দাবে শোবে বলে বলছে অনেকটাই বেলা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে শোবো। একটু না শুলে আবার সকালবেলা উঠতে পারবো না, সকালবেলা আবার ডিউটি আছে, দেরি হয়ে যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি করছি, তাড়াহুড়ো করছি।